আজকে সকাল থেকেই বরমশাইয়ের একটাই আবদার, আমার হাতে তালের ফুলুরি খাবে। তাই আর কি করা, বরমশাইয়ের আবদার বলে কথা, মানতে তো হবেই আমাকে। বরমশাই যখন তালের ফুলুরি খাওয়ার আবদার করেছে, তখন আমিও ভাবলাম আগে ভাগে বিকেলে সমস্ত কাজবাজ সেরে নিই। তাই এক এক করে ঘরের কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। কাজ তো আর কম নয় বলুন, একটা শেষ হতে না হতেই আরেকটা কাজ সামনে এসে হাজির হয়। তবুও মনে খুব আনন্দ হচ্ছে, কারণ সব কাজ তাড়াতাড়ি শেষ করতে পারলেই তো শান্তিতে তাল ফুলুরির প্রস্তুতি শুরু করতে পারবো। সংসারের কাজের মাঝে এমন ছোট ছোট আবদারই তো আমাদের দিনগুলোকে আরও সুন্দর করে বলুন। আর যদি আমরা প্রতিদিন একটা নতুন নতুন কিছু করতে পারি, কত আনন্দ লাগে বলুন তো, তাই না? কাজের ফাঁকে ফাঁকে বাবুকেও আবার খেয়াল রাখতে হচ্ছে। জানেন তো, তালফুলুরি খাওয়া নিয়ে ছোটোবেলার কত স্মৃতিই না জড়িয়ে আছে আমাদের। আমরা তো গ্রামে থাকি, আর ছোটোবেলাতে ভোরবেলা উঠে কিছু বান্ধবীদেরকে ডেকে নিয়ে, তাও ধরুন তখন বয়স কত হবে, 3-4-এ পড়ি, মানে ওই 9-10 বছর। তখন আমরা সকলে মিলে ভোরবেলা তাল কুড়োতে যেতাম, আর সব বান্ধবীরা দেখুন একটা দুটো করে তালও পেয়ে যেতাম, কেউ খালি হাতে বাড়ি ফিরতাম না। আর সেই তাল বাড়িতে এনে দিদাকে দিতাম, আর বান্ধবীরা যে যার বাড়ি নিয়ে যেত। আর দিদা আমাদেরকে তাল চটকে ঘষে দিয়ে তালের আঠিগুলোকে একটা করে হাতে দিত, আর সেই তালের আঠিগুলো আমরা চেটে চেটে খেতাম। কি মজার না ছিল সেই দিনগুলো। দেখুন না, বক বক করতে করতে আমার তাল ফুলুরি বানানো প্রায় শেষের দিকে। ঘরের মধ্যে তালের যা গন্ধ বেরিয়েছে না, গন্ধে যেন পুরো ঘরটা ম ম করছে। আমি ভাবছি এখন আমার তাল ফুলুরির বানানোর পর বরমশাই খেয়ে যদি বলে বাহ দারুণ হয়েছে, তাহলেই আমার এত পরিশ্রম সার্থক। সংসারের কাজের মাঝেও প্রিয় মানুষটা ছোট্ট একটা আবদার পূরণ করতেও যে কতটা আনন্দ লাগে, সেটা হয়তো মুখে বলে বোঝানো যাবে না।